বিষণ্ণ মনকে সুন্দর করার সবচেয়ে বড় ঔষধ হলো ঘুরে বেড়ানো। একটু পথ, একটু হাওয়া আর কিছু নতুন দেখা। তারই উদ্দেশ্যে আমাদের এবারের বের হওয়া। এবারে আমাদের গন্তব্য বারোদি লোকনাথ মন্দির। বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায় সোনারগাঁও উপজেলায় বারোদি গ্রামে অবস্থিত। এটি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত পবিত্র তীর্থস্থান। এই মন্দিরটি মহাযোগী বাবা লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম হিসেবে পরিচিত। ঢাকা থেকে মাত্র 30 থেকে 35 কিলোমিটার দূরত্বে যার অবস্থান। আমরা এবারে গিয়েছি ঢাকার মিরপুর থেকে। 300 ফিটের রাস্তা ধরে যাওয়াটাই খুব সহজ উপায়। আমাদের 2 থেকে আড়াই ঘন্টার মতো সময় লেগেছে ওখানে পৌঁছাতে। ইতিমধ্যেই আমরা মন্দিরের গেট দিয়ে প্রবেশ করি। আমরা যে গেট দিয়ে প্রবেশ করি এটা অবশ্য পেছনের গেট। এখানে যে বড় টিন শেডের আটচালটা দেখা যাচ্ছে, এখানে মূলত খাবার পরিবেশন করা হয়। এটা মন্দিরের সামনের গেট। সম্পূর্ণ মন্দিরটা দেখতে এরকমই। মন্দিরের বাইরে বেশ কয়েকটা দোকান আছে, যেখান থেকে ভোগের প্রসাদ কেনা হয় এবং পূজা অর্চনা করার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায়। এখানে দর্শনার্থীদের জন্য অন্যতম সেরা আকর্ষণ হচ্ছে এই পায়রাগুলো। ঝাঁকে ঝাঁকে পায়রা এখানে উড়ে বেড়ায়। সবাই খুব আনন্দ পায় এর সাথে। অনেকে ইচ্ছে মতো খাবার দেয়। পুণ্যার্থীরা সাধারণত মানত হিসেবে এই পায়রাগুলো এখানে ছেড়ে দিয়ে যায়। এর মধ্যে পূজা শুরু হয়ে যায় এবং আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করি। এখানে যার যার কেনা প্রসাদে নাম ঠিকানা লিখে ভিতরে জমা দিতে হয়। পূজা শেষে পুরোহিত মশাই আবার যার যার নাম দেখে সেটা ফেরত দেয়। আমরা সবাই উপোস থেকে এখানে গিয়েছিলাম চরণামৃত নিয়ে উপোস ভঙ্গ করি। এখানে সবসময় অনুষ্ঠান লেগেই থাকে। বিভিন্ন পূজা পার্বণে এখানে অনুষ্ঠান হয়। তাছাড়া অন্নপ্রাশন অনুষ্ঠান এখানে সচরাচর হয়ে থাকে। পূজা শেষে আমরা মন্দির প্রদক্ষিণে বের হই। বেশ কয়েকবার প্রদক্ষিণ করে এখানকার পূজার কার্যক্রম সমাপ্ত করি আমরা। যে কোনো মন্দিরে গেলে আমার ছেলে এবং মেয়ে বেশ খুশি হয়ে যায় এবং ওরা কোনো দেবদেবীর প্রতিমা দেখলেই ভক্তি ভরে প্রণাম করে। দেখতে বেশ ভালোই লাগে। মন্দির প্রদক্ষিণ শেষে আমরা চলে যাই খাবার জায়গায়। এখানে বেশ বড়সড় আয়োজন, একসাথে 1,500-2,000 লোকের বসে খাওয়ার ব্যবস্থা আছে। টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে খাবার নিতে হয়। দুপুরে খাবারে থাকে আলু সিদ্ধ এবং ডাল, সাথে আতপ চালের ভাত। অসাধারণ টেস্ট।
পাশেই রয়েছে মহাশ্মশান। এখানে কালী মন্দির, শিব মন্দির রয়েছে এবং ছোটোখাটো একটা মেলার মতো রয়েছে পাশে, বেশ কিছু দোকানপাট। মহাশ্মশানের এই দিকটাতে মৃতদেহ স্নানের স্থান এবং মৃতদেহ দাহ করার স্থান রয়েছে। কেন্দ্রীয়ভাবে এটাই অত্র এলাকার মহাশ্মশান নামে পরিচিত। এখানে পাশাপাশি বেশ কয়েকটি মন্দির আছে, তবে সবচেয়ে আকর্ষণীয় এই বড় আকারের শিবলিঙ্গটি। প্রতিদিন এখানে শত শত লোকের আগমন ঘটে, বিভিন্ন সাধু সন্তদের দেখা যায় এবং গান বাজনার আয়োজন চলতে থাকে। এই সুন্দর পরিবেশ আর প্রকৃতি দেখে হঠাৎ আমার মেয়ের যেন কি হলো, মনের মধ্যে ছন্দ আর সুর জেগে উঠলো এবং মনের শোকে নাচতে শুরু করলো। আমি ওটা ক্যামেরাবন্দি করতে মিস করিনি। তো যেটা বলছিলাম, এখানকার আকর্ষণীয় জিনিসগুলোর মধ্যে এই পায়রার যে অবিচল ছুটে চলা, এটা খুবই আকর্ষণীয়। সব বয়সী লোকই মজা পায়, তবে বিশেষ করে বাচ্চারা খুব বেশি আগ্রহ নিয়ে এটার পিছনে ছুটে বেড়ায়। সবশেষে আশেপাশে ঘুরে দেখছিলাম, এখানে পাশে বেশ বড় এক বিশাল শেড আছে, যেখানে হচ্ছে বার্ষিক যে হরিনাম কীর্তন অনুষ্ঠান হয়। তার পাশে অনেক প্রতিমা দেখা যায়, যেখানে শ্রীকৃষ্ণের অবতারের বিভিন্ন দিক ফুটিয়ে তোলা হয়েছে। খুবই সুন্দরভাবে সব কিছু সাজানো গোছানো রয়েছে। দেখতে দেখতে কখন যে বিকেল হয়ে গেল টের পাইনি। এখানে আরও এক আকর্ষণীয় যে জিনিসটি, সেটা হচ্ছে পুকুরের মাঝে বিশাল এক শিবের প্রতিমা। এবং এর পাশে রয়েছে দুর্গা মন্দির, বেশ সাজানো গোছানো এবং অনেক বড় মন্দিরটি। এর কারুকার্য দেখে মন ভরে যায়। এখনকার দিনে এত সুন্দর কারুকার্যের মন্দির খুব কমই চোখে পড়ে। দুর্গা মন্দিরের পাশে আরও বেশ কিছু ছোট ছোট মন্দির আছে। এখানে মূলত বাবা লোকনাথের বাবার গুরু ভাই, তার গুরু মা, এদের স্মৃতি হিসেবে বেশ কিছু স্কাল্পচার রাখা আছে এবং উপরে নাম ফলকে তাদের পরিচয় দেওয়া আছে। আমরা যখন এখানে ঘুরতে যাই তখন আমার ছেলে একটু একটু করে দাঁড়ানো শেখে, তো সেটারই একটা স্মৃতি এখানে ধরে রাখলাম। সবশেষে ফেরার পালা। ফেরার পথে গেটের সম্মুখে আছে শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর সমাধি মন্দির। এখানে বাবার একটা সুন্দর মূর্তি আছে। এখানে প্রণাম করে আমরা সবাই বাইরে বের হয়ে যাচ্ছিলাম। মন্দির থেকে বের হয়ে আমরা চলে যাই সোনারগাঁ লোকশিল্প জাদুঘরে, যেটা
বাবা লোকনাথের মন্দিরের খুব কাছেই অবস্থিত। বাংলাদেশের জনপ্রিয় জাদুঘরগুলোর মধ্যে এটা অন্যতম। আর এই জাদুঘরটি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন অধীনে পরিচালিত হয়। টিকিট কেটে ভিতরে ঢুকতেই হাতের বামে পড়ে খুব সুন্দর কারুকার্য খচিত পুরনো রাজপ্রাসাদ। আর সোজা সামনের দিকে এগিয়ে গেলে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে মূলত প্রধান জাদুঘর, যেখানে সংরক্ষিত আছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের লোকশিল্প, কারুশিল্প, নকশি কাঁথা, মাটির পাত্র, কাঠের কাজ, মুখোশ, জামদানি ইত্যাদি। মূল গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে এখানে বিভিন্ন জিনিস এখনও সংগ্রহ করে রাখা আছে। মূলত ভিতর দিয়ে 3 তলা পর্যন্ত ওঠা যায়। বিভিন্ন ফ্লোরে বিভিন্ন জিনিস রয়েছে। পুরোনো দিনের অনেক সংরক্ষণ এখানে এখনো দেখা যায়। জাদুঘর থেকে বের হয়ে ডান দিকে গেলে এখানে মেলার মাঠ রয়েছে। এখানে বিভিন্ন প্রোগ্রামে মেলার আয়োজন হয়ে থাকে, বিভিন্ন প্রদর্শনী হয়ে থাকে। আর পাশেই একটা বড়সড় লেক রয়েছে যেখানে ভ্রমণ পিপাসুরা নৌকা নিয়ে ঘুরতে পারে। আরেকটু সামনে গেলেই কিছু রাইড দেখা যায় যেখানে বাচ্চারা খুব ভালো সময় কাটাতে পারে। আর তারপরে কিছু স্থায়ী দোকানপাট রয়েছে যেখানে কিছু ঐতিহ্যবাহী এবং লোকাল জিনিসপত্র পাওয়া যায়। এভাবেই আমাদের দিনটি কেটে যায়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, সাথেই থাকুন।